আমার ইমামে হুসাইন এটাই করেছে। শিশুবেলায় একদিন বিমার হয়ে যায়, ওই বিমার হয়ে যাওয়ার জন্য হযরত খাতুনে জান্নাত নিয়ত করলেন, আল্লাহ পাক যদি আমার হাসান হুসাইন সুস্থ হয়ে যায় আমি ফাতেমা 3টে রোজা রাখবো। এই নিয়তটা যখন করলেন আল্লাহ পাকের দয়াতে ইমামে হাসান হুসাইন সুস্থ হয়ে গেলেন। হযরত ফাতেমা হুজুর ওই মান্নতের রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন রোজা রাখবে, কি খাবে সেহরিতে কিছু নাই, পানি খেয়ে রোজা রাখতে লাগলেন। আমার আম্মারা, আজ আপনারা সামান্য ভিক্ষার জন্য নিজেদের ঘরে বেপরদা করতে লেগেছে, সামান্য ভিক্ষার জন্য ঘরের বাইরে বেরিয়ে এমন করে নিজেরা আসামির কাঠ গড়াতে উঠতে লেগেছে। স্বামী যদি ইনকাম করে দেয়, ওই ইনকামে যদি ভুল থাকে, আমার মা বোনেরা, বেটিরা, মায়ের জাতেরা, আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিনে কৈফিয়ত দেবে না, আপনার খাদ্য সম্বন্ধে জিজ্ঞাসা করবে না, কারণ আপনি স্বামীর অধীনস্থ। আপনার স্বামী যদি আপনাকে ভুল খাওয়ায়, কিয়ামতের দিনে আপনার স্বামী জবাব দেবে। কিন্তু দুনিয়া আপনাকে হারাম খাদ্যের দিকে নিয়ে গেল, খাদ্যের জন্য আপনি কৈফিয়ত ওয়ালা হয়ে গেলেন, কারণ আপনি 500, 1000, 5000 ইনকাম করতে শুরু করেছেন। ওই টাকার মালিক আপনি নিজেকে দাবি করছেন। এটাই তো প্ল্যান যারা আপনাদের ঘরে জাহান্নামে নিয়ে যেতে চায়। ওই টাকা আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই যে তুমি ইনকাম করলে, এটা মদের টাকা ছিল না, জুয়ার টাকা ছিল না, না দাঁড়িয়ে হবে ব্যবসার টাকা ছিল, কোন খাদের টাকা তুমি কি জানতে? আমার মায়েরা, বোনেরা, না তুমি জানো না। দুনিয়ার মা কি করছে আমার দেখার দরকার নাই, কিন্তু তুমি যখন আমাকে ইসলামের ধর্ম সবাই নিয়ে এসেছো, আমি তোমাকে আমার রাসূলের বেটির ঘরের কথা শোনাবো। আমার মায়েরা, খাতুনে জান্নাত রোজা রাখবে, সেহরিতে কিছু খাবার নাই, ওই সেহরির খাবার পানি খেতে লেগেছে। ইফতার সারাদিন রোজা রেখে ইফতার করবে, কি পাবে? হযরত আলী হুজুর রোজা রেখে কাজে গেলেন, সামান্য কিছু অর্থ আল্লাহ মিলালেন, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর কিছু খেজুর কিনে আনলেন। এই শুকনো জবের আটা, রুটি আর এই খেজুর নিয়ে, পানি নিয়ে যখন ইফতার করতে বসেছে, কিছু সময় আর বাকি রয়েছে, আজানের ইফতার করবে। ঠিক এমনই সময় একজন দরজার গোড়ায় মুসাফির এসে গেল, আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ আহলে রাসূল, এ নবীর খানদান, আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন খাওয়া হয়নি, নবী বংশের ঘর থেকে খালিমকে ফিরে যাব, এটা কখনো হতে পারে না, তাই আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু দেন। হযরত খাতুনে জান্নাতের সামনে যে ইফতারটা ছিল, ওই ইফতারটা এত সামান্য, যেটা হযরত খাতুনে জান্নাতের একাও হতো না, অথচ খাতুনে জান্নাত রোজা রেখেছে, মাওলা আলীও রোজা রেখেছে, হাসান হোসেনও রোজা রেখেছে, ফিজা বলে একটা মহিলা থাকতেন, তিনিও রোজা রেখেছে। সামান্য ইফতার নিয়ে বসেছিল। এই ইফতারটুকু যদি ভাগ করা হয়, এটা তো একজনের নয়, তাহলে কি করে আমরা এবার পাবো? ওই মুসাফিরটা পাবে। ওই জন্য হযরত খাতুনে জান্নাত সমস্ত ইফতারটা নিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলল, জান দিয়ে আসে। স্বামী হযরত আলী গিয়ে কোনো কথা বলল না, বিরক্ত করলো না, ইফতারটা মুসাফিরকে দিয়ে এলো, পানি দিয়ে ইফতার করলেন। 3টে রোজা, মান্নতের রোজা পর পর রাখতে হবে। পরের দিন আবার সেহরিতে পানি দিয়ে এমন করে সেহরি করলো, এমন করে সারাদিন এমন করে হযরত আলী রোজা রেখে আবার খাটতে গেলেন। সামান্য কিছু পয়সা হলো, ওই পয়সা দিয়ে আবার দ্বিতীয় দিন কিছু জবের আটা, শুকনো রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে এসে আবার ইফতার নিয়ে বসেছে, পানি নিয়ে। হঠাৎ করে দরজার করে আবার ডাক এসে গেল, এ আহলে রাসূল, এ নবীর বংশধরেরা, তোমরা আমার বড় ক্ষুধার্ত, কিছু দাও। হযরত আলীকে প্রথম দিন খাতুনে জান্নাত দিয়েছিল। সন্তান ভালো হয় কোন জায়গা থেকে? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কেননা বাচ্চার প্রথম শিক্ষিকা হলো তার মা, দ্বিতীয় হলো তার আব্বা জান। তাই সন্তান ভালো যদি আশা করে, বাপ মা নিজে ভালো হন, নাই মনে রাখবেন বৃদ্ধাশ্রমে বুড়ো বয়সে দিয়ে আসবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। কেননা আপনি যদি আদা জমিনে রোপণ করেন, আর ওখান থেকে যদি আপনি আম গাছের চারা নেবেন, এটা যেমন আশা করা যায় না। আপনি আপনার বাচ্চাকে নবীর প্রেম, আহলে রাসূলদের প্রেম আর কোরআনের শিক্ষা দেবেন না, ওই বাচ্চাকে আপনি উপযুক্ত বাচ্চা পাবেন, এটা কখনো সম্ভব নয়।
অসুবিধে হচ্ছে। নবী তাই বললেন তিনটে শিক্ষা দাও। কটা? প্রথম নম্বর শিক্ষা কি? আমি নবী আমার প্রেমের শিক্ষা দাও। দেন। এখন তো প্রেমের আলোচনা করলে আর একদম দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলভী সাহেব বেরিয়েছে, সে কোনো ঝগড়া করে আছে না? আবার একদল তো সাহাবাদের নবী পরিবার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আছে না? এসব চলছে। আপনারা যারা আমাকে ভালোবাসেন ফলো করেন তো না? শুধু জলসায় এলে কি গো শুনতে পাচ্ছেন না? মাইকের ফলো করেন? সব জায়গায় থাকেন নাকি? শাকেও আছি, ডিমও আছি, মাছেও আছি, গোশতেও আছি, পটলেও আছি, ঝিঙেতেও আছি, সব জায়গায় থাকেন নাকি? একে কি বলা হয়? আলু। আলু সব জায়গায় থাকে, কিন্তু আলুর উপরে কোনো ভরসা আছে নাকি? ভাই বিরাট কিছু করে দেবে, নাই গলায় দড়িতে ঝুলতে হবে। আলু ব্যবসা যারা করে তারা জানে। অসুবিধা হচ্ছে না? তাহলে আমি সংক্ষেপ করে দিই। তাহলে আমার মাথার উপরে একটা ডিউটি আছে, ডিউটিটা পালন করলে যাবে। কি গো, না কমিটিও প্রেসানে আছে, সংমং করছে কমিটি। ওই রে কমিটি, হাত তুলবি তো? সংমং করছি নাকি? এইটাই তো সমস্যা। তোর মাথায় এই কথাটা প্রথম ঢোকে কেন? তোর মাথায় এই কথাটা প্রথম ঢোকে কেন যে সমাজ এমন ব্যবস্থা করব যেখানে ইনসাফ থাকবে? এটা তো মাথায় ঢোকে না। শুধু ওইটা মাথায় ঢোকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে করতে হয়, সেটাও আজকে আমার কম ভুলে গেছে। এর কারণ কি? আমার কমের উল্টা বসা, চাল চলন, কথাবার্তা সব বাজে লোকের সাথে। আমার কম ভালো লোক বসে না। কথা ভুল বলা হচ্ছে। তোমরা কি এত খারাপ ঘরের ছেলে নাকি? তো খারাপ হলে কি করে? তোমাদের সোহবতটা খারাপ জায়গায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। যেসব উলামারা, যেসব ইমামরা নবীর প্রেম শিখায়, ওলি আউলিয়াদের ভালোবাসার কথা বলে, এই সব আলেমদের সোহবতে ওঠা বসা করো। ভালো আলেম আবার সবার সাথে বসবে না যাদের মধ্যে নবীর প্রেমের কথা নেই আর ওলি আউলিয়াদের প্রেমের কথা নেই। যতই নামাজ রোজা দাঁড়িয়ে মুদার টুপির কথা বলো, ওখান থেকে দূরে থাকো। কথা বুঝে আসছে? ইবলিস নামাজ পড়েছে কিন্তু নবীর প্রেম না থাকার জন্য কাফের হয়ে গেছে। শুনছেন না? শোনেন না? কোন আলেম এমন আছে নাকি নামাজ পড়তে নিষেধ করে? কেউ নিষেধ করে না। কিন্তু চিনার নমুনা হলো সে নবীর পক্ষে, ওলি আউলিয়াদের পক্ষে কথা বলে কিনা দেখো। আমার মনে হচ্ছে কিছু ভাইদের কষ্ট হচ্ছে, পিছনের ভাইদের অনেকক্ষণ সব ভিজে ভিজে সব দাঁড়িয়ে ভাই কষ্ট হচ্ছে নাকি? কি হবে? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, মাসকে মাস, বছরকে বছর ওয়াজ করে 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 আমার বাপ চাচারা সব এক এক করে কবরে চলে যাচ্ছে। কোন দিন আমিও কবরে চলে যাব। লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে কিছু? পরিবর্তন হ, পরিবর্তন হ, পরিবর্তন হ। নিজের জন্য যদি নাও হও, হারে এই বাচ্চাগুলোর জন্য একটু ভাবো। জমিনকে জঙ্গল পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন জমিন তৈরি করে দাও। এই কি করছিস? আকাম ধরেছো? ভালো না লাগলে মিসবিন আমার সাথে কোনো অসুবিধা নেই, দূরে সরে যা, দূরে সরে যা, দূরে সরে যা। কত লোক আমাকে ভেঙে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আমাকে দেখিয়ে টাকা ছেড়েছে হারাম খদ্দের থেকে। কথা বুঝে আসছে? কত লোক এরকম করছে, হারাম খদ্দের, হারামের টাকা আছে আমার থেকে সরাবে বলে একে বলছে ইলি বিলে, ওইলি বিলে, ওইলি বিলে। অনেকে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে এখনো ছাড়েনি। এরকম লোক আছে। অল্প কিছু গাদ্দারও বেরিয়ে গেছে। এরকম গাদ্দার নবীর সময় ছিল না? ছিল না? নবীর আগে হাতে বেরিয়ে গেছে না? যায় না? তো নবীর গোলামের সাথে সাথে বেরিয়ে যাবে, এতে অসম্ভব কিছু না। কিন্তু এই গাদ্দারদের কেউ না চিনুক, আল্লাহ চেনে না? চেনে না? ওই গাদ্দারদের বিচার আল্লাহ করবে। যেদিন বিচারে পড়বে সেদিন ছুটে আসবে, সে বলবে আমার ভুল হয়েছে। মনে রাখবেন সবার মাপ আছে, গাদ্দারের মাপ ইসলামও করেনি। গাদ্দার কাকে বলা হয়?
ধরুন একসাথে আমরা একটা কোন মিশনে যাচ্ছি, একসাথে 50 জন কি 100 জন যাচ্ছি, কথা বুঝে আসছে? মিশনে যাচ্ছি, যে মিশনে অনেক বাধা বিঘ্ন আছে, অনেক ভয় আছে, কথা বুঝে আসছে? 500 জনের মধ্যে থেকে বিচ রাস্তায় 10 জন পালিয়ে গেল, 10 জন পালিয়ে গেল। এই পালিয়ে যাওয়া 10 জনকে গাদ্দার বলা হয়। এদের মাফ না, এদের তওবাও কবুল হয় না। কেন? বাকি 90 জনকে ঘাবড়ে দিয়ে গেল। আর প্রথম থেকে যদি 10 জন না থাকতো, 90 জন চলতো, 90 জনের মধ্যে স্পিড থাকতো, ঠিক না বেঠিক? এই 10 জন বিচ রাস্তায় সরে যাওয়া মানে এরা ঘাবড়ে গেল। তবে মনে রাখবে, যারা এই গাদ্দারি করছে এতটুকু জেনে রাখবে, তুমি নামাজ পড়লেও মরবে, নামাজ ছাড়লেও মরবে। তুমি আল্লাহ ওয়ালার দলে থাকলেও মরবে, আর শয়তানের দলে থাকলেও মরবে। তুমি চুরি করলেও মরবে, আর চোরকে ধরতে গেলেও মরবে। যাই করো না কেন, মৃত্যু তো হবে, ঠিক না বেঠিক? এ থেকে রেহাই পাওয়ার কিছু আছে? কথা বলো। এ থেকে রেহাই পাওয়ার তো কিছু নেই। কদিনের তো দুনিয়া, কে কবে যাবে কোনো ঠিক নাই, ঠিক না? সময় যখন আসবে চলে যেতে হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে জান্নাত হুজুরের কথাটা বলছিলাম, একটু কমপ্লিট করি। একটু হাত তুলে বলে একটু কমপ্লিট করি নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার সাথে সবাই বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আবার এই স্লোগানে একদল ইসলামের লেবাসধারী ছদ্মবেশী আছে, সমস্যা হয়, আছে না? না, কেন ইয়া রাসূলুল্লাহ বলা হয়? কথা বুঝে আসছে? তাদের ধারণা নবী মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলে। তারা ইসলামের দুশমনদের মাথায় আবার ঢুকাচ্ছে। যারা ইয়া রাসূলুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, এরা হলো সমাজ বিরোধী, এদেরকে ধরতে হবে। এটা প্ল্যান চলছে। আমি বলেছিলাম না প্রথমে, তুমি নবীর প্রেমে স্লোগান দেবে, নবীকে ডাকবে, নবীর স্লোগান দেবে, তোমাকে বলা হবে এ সমাজ বিরোধী। এটা মেন্টালি তৈরি করা হচ্ছে, কথা বুঝে আসছে? তুমি জানো না তোমার পিছনে তোমাকে কিভাবে দেখানো হয়। যেমন একটা সাপকে তুমি কি নজরে দেখো? কথা বলো, একটা সাপকে কি নজরে দেখো? বিষাদর ভয়ঙ্কর জিনিস, তাই না? কামড়ালে মরে যাবো, কি দেখে না? দেখে না? তো সাপ দেখলে কি করে মানুষ? কথা বলছো না, জোরে জোরে বলো। এই বাচ্চাগুলো জিজ্ঞেস করছি, ভাই বাবুরা বলো তো, সাপ দেখলে কি সাপ ভয়ঙ্কর জিনিস না ভালো জিনিস? ভয়ঙ্কর জিনিস। দেখো ছোট বাচ্চা, কেন ছোটবেলা থেকে ব্রেনে ঢুকানো হচ্ছে সাপ ভয়ঙ্কর জিনিস, কামড়ে লাই, বিষধর জিনিস, মানুষ মরে যায়, একে দেখলেই মেরে ফেলা দরকার। ঠিক ঠিক ঠিক, তোমার আমার পিছনে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। মুসলমান মানে, ইসলামের অনুসারী মানে, এরা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধী, আতঙ্কবাদী। এদের দেখলেই মেরে দাও। শুনছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখছেন না, বিভিন্ন স্লোগান মেরে দিচ্ছে। ভালো ভালো লোক শিক্ষা অর্জন করতে এসেছে, তাকে মেরে দিচ্ছে, দেখছেন না? তোমার আমার ঘুম এখনো ভাঙেনি, আর ভাঙবেও না। কেন? তোমার আমার কেতাই বেশ আরামের ঘুম হচ্ছে, টাইমে টাইমে তুলছে, এলে খা, আবার ঘুম, খাচ্ছর ঘুমোচ্ছ, কিন্তু তোমার খেয়ালই নাই তোমার এই খাওয়ার ঘুমোনোতে লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, বিভিন্ন রোগ জমছে। একটা দিন দেখা যাবে তোমার শরীরটা ওই ফাটা টায়ারের মতো হয়ে গেছে। কথা বুঝছো না? আমি মনে হয় বেকার বলছি নাকি? তোমাদের ঘুম ভাঙবে, ভাঙাও ঘুম। যদি চোখ না খুলতে চায়, চোখ যদি বলে আর একটু ঘুমো, দরকারে লঙ্কা মুছে দাও চোখে, ঘুম ভাঙাও, ঘুম ভাঙাও। আর এই যে তোমাদের ঘুম ভাঙাবার জন্য আমি যে চিৎকার চেঁচামেচি করছি, জেনে রাখবে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের লিভার কিডনি নষ্ট করতে চাইছে, তারা কিন্তু আমার দুশমন তৈরি হয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কিন্তু আমি তোমাদের ভরসায় কথা বলি না, তোমাদের ভরসায় কথা বলি না। কেন? তোমাদেরই মতো দেখতে হুবাহু মুসলমান, যারা সামান্য এক কাপ চায়েতে বিক্রি হয়,
কথা মাথায় ঢুকছে না? তাহলে বুঝাচ্ছ কেন? বুঝাচ্ছি এই কারণে, তোমাদেরকে বুঝালে মদিনাওয়ালা খুশি হবে, কেন মদিনাওয়ালা তোমাদের ভালোবাসে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভরসায় এত বড় বড় কথা বলছো? আমি একমাত্র তিনার ভরসায় বলি, যিনি আমাকে জানটা দিয়েছে তিনি কে? জোরে বলো, জোরে বলো। তিনার ভরসায় বলছি, হক কথা তেতো হলো বলতে হবে। এখন তুমি বা হাতে, তুমি ডাক্তারখানায় গেছো, তোমার পায়ে একটা কিছু পয়জন, পায়ে বা হাতের কোনো জায়গাতে পয়জন হয়েছে, ডাক্তার বলছে আঙুলটা কাটতে হবে। আর তুমি যদি বলো কি রে, এই সমাজ বিরোধী, তো এ তো খুনি, এ মানুষের ক্ষতি করছে, এটা বললে হবে? কারণ ডাক্তার জানে এক্ষুনি যদি আঙুলটা না কেটে দেয়, খুব শিগগিরই গলা কাটতে হবে। তার মানে কি মরে যাবে, একটা একটা করে পচন শুরু হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অর্থাৎ আঙুলটা কেটে দিলে একটা আঙুলের জায়গা, পুরো শরীরটা থাকবে। কথা ঠিক না বেটি? তাহলে বলো, ডাক্তার এই জায়গায় ঠিক বুদ্ধি দিয়েছে না ভুল বুদ্ধি দিয়েছে? জোরে বলো। অথেন আজ যদি তোমাদেরকে না জাগো, অনেক বড় ক্ষতি হবে। তাই আমি চিন্তা করছি, এতে যদি একটু হক কথা তেতো লাগে, লাগুক কি যা, কমসে কম একটা আঙুল কাটার মধ্যে দিয়ে চলে যাবে, বেঁচে যাবে রোগীগুলো। এজন্য একটু বলছি, এই সমাজে অনেক হুজুর আছে, অনেক মুফতি মাওলানা, পীর সাহেব, হাজী সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব আছে, আমার বিরোধী করে। আচ্ছা না না, কেন করে? কেন করে? ওই যে যারা তোমাদের মিটাতে চায়, টেবিলের তলা থেকে পাওনার ব্যাপার থাকে। কথা মাথায় ঢুকছে? আমার কথা সবাই পছন্দ করে, আমিও জানি কত লোক আমায় গালিগালাজ করে। একটু একটু হলো অনেকে মোবাইল টোবাইল দেখে আমায় বলে, আমার সাথে ছেলেরাও বলে, এসব কথা কেন বলে? আমি বলি তো, আমি কি বলার? গাছের পাতা লড়তে পারে না খোদার বিনা হুকুম ছাড়া, আর আমার মুখে কথা বেরোয় খোদার বিনা হুকুম ছাড়া। আমি বলি না, আল্লাহ বলিয়ে দেয়। আল্লাহ সবাইকে সব জিনিস দেয়, আল্লাহ বলিয়ে দিচ্ছে। তাসো বলে দিয়ে যায় আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরের কথা বলছিলাম। হযরত ফাতেমা হুজুর এইভাবে যখন দ্বিতীয় দিন যখনই ইফতারটা নিয়ে বসেছে, এমন করে মুসাফিরটা এসে হাজির হয়েছে, সালাম দিয়ে বলতে লেগেছে, হালে রাসূল রে, বড় ক্ষুধার্ত রয়েছে, কিছু খাবার যদি থাকে আমাকে দেন। হযরত ফাতেমা হুজুর প্রথম দিন খাবার নিয়ে হযরত আলী হুজুরকে দিয়েছিল, কিন্তু আজকে দিনে দেখা যায় অবাক বিষয়, এই সামান্যটুকু ইফতার যেটা একজনের জন্য পেট ভরা হবে না, সেখানে এখানে রয়েছে 5 জন রোজাদার। ওই জন্য ইফতারটুকু সম্পূর্ণ নিয়ে হযরত আলী, হযরত ইমামে হাসান হুজুর, হযরত আলী হুজুরের বড় সাহেবজাদা হযরত ইমামে হাসান হুজুর ইফতারটা সম্পূর্ণ নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দেয়। এই শিক্ষাটা পেল কার থেকে? বলো, আম্মা জানের থেকে। কেন? প্রথম দিন মা দিয়েছে, ঠিক না? আজকে আমাদের ছোট ছোট বাচ্চা, এখানে কোন বাচ্চা একটা বাচ্চাকে বলছে ইমাজ করতে করতে দেখছি, শিক্ষাটা পেল কোথা থেকে? এইটুকু বাচ্চা পেল কোথা থেকে? এটা তো বেগুনাহ। এদের কোনো ভালো মন্দ বোঝার আছে? এই যে সিস্টেমটা এক সর মারবো, শিখলো কোথা? তোমরা পাড়াই পাড়াই হুঁশ থাকে না, করো না করো না? এই যে শিখছে সব এখন থেকে। অন্য পাড়ায় হয় না, অন্য স্কুলে যায়, তোমার পাড়ায় রোজ মারপিট হয়, স্কুল খোলা থাকলেও যেতে পারে না। আর যদিও বা স্কুল খোলা থাকে যাবে, তোমাদের জ্বালাতেই যেতে পারে না। ছেলেগুলো শিখবে কোথায়? সব সব পিছিয়ে যাচ্ছে। এই আমি বেকার বকছি নাকি? দুটো কেসা কাহিনী বলে গেলে মনে ভালো হতো নাকি? তো কাহিনীও তো শোনাচ্ছি, কিন্তু এগুলো শোনো, বাস্তবটা শোনো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা 3 দিনে দিনে আবার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার শরীরে পানি খেলে, পানি খেয়ে রোজা রাখতে লাগলেন। আবার দিনে হযরত আলী 3 দিনে দিনে একভাবে পানি
ছাড়া সেহরি তার কিছু খাই না, ইফতারও পানি ছাড়া কিছু খাই না। এই অবস্থায় 3 দিনের দিন খাটতে লেগেছে। ভেবে দেখুন শরীরটা কত দুর্বল হয়ে গেছে। ওই অবস্থায় কষ্ট করে মেহনত করে খাটাখাটনি করে সামান্য কিছু অর্থ হয়েছে, তার বিনিময়ে শুকনো জবের আটা খেজুর কিনে নিয়ে ঘরে ফিরে চলে আসতে লেগেছে। ঘরে নিয়ে আসার পরে ইফতারের প্লেটে সাজানো হয়েছে, পানি নিয়ে ইফতার করতে বসেছে। হযরত ইমাম হাসান হুসাইন, হযরত খাতুনে জান্নাত, হযরত শেরে আলী, হযরত হুজুররা বসে আছে, আর একজন ফিজ্জা নামে তিনিও বসে আছে। ইফতার করার কিছু সময় বাকি রয়েছে। ঠিক এমনই সময় আজকে দিনও ঠিক একজন মুসাফির এসে হাজির হয়ে গেছে। আল্লাহর পরীক্ষা কাকে বলো দেখো। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমি কোনে তো বলতে পারতাম মাফ করবেন, আজকে দিন আর হবে না, কেননা 2 দিন দেওয়া হয়েছে, চলো 2 দিন আল্লাহর রাস্তায় দিলাম, আজ আমরা নিজেরা খাই। না না না, যে মুসাফির বলেছে এ আহলে রাসূল পরিবারের সদস্যরা কিছু খাবার খেয়ে দেন, আমি কয়েদি ছিলাম, আজাদ হয়েছি, জামিন হয়েছি, খোদার হয়েছি, আমাকে কিছু খাবার না দেন। এই কথা যে কানে গেল, সঙ্গে সঙ্গে হযরত ইমাম হোসেন, ছোট বাচ্চা হোসেন রোজা রেখে আছে 3 দিনও তিনি পানি ছাড়া দ্বিতীয় কিছু নয়, ওই ইফতারটাকে নিয়ে গিয়ে মুসাফিরটাকে দিয়ে নিজেও পানি পান করলে, তথাপিও আল্লাহর খুশিকে প্রাধান্য দিয়েছে। এ আমার আমারা বোনেরা, আজ আল্লাহ আমাদেরকে ঘরে অনেক দিয়েছে, আজ অভাব নাই, কিন্তু হারামের সামান্য পয়সা ঢুকাতে গিয়ে দেখুন তো ঘরে ঘরে বিমার ভরে যাচ্ছে, ঘরে ঘরে সুগার ভরে যাচ্ছে, ঘরে ঘরে ক্যান্সার ভরে যাচ্ছে, ঘরে ঘরে লিভারের সমস্যা হচ্ছে, ঘরে ঘরে অশান্তি লেগে আছে। শান্তি আজ আমাদের ঘরে না, কেননা আমাদের ঘরে বড় প্ল্যান করে ইসলামের দুশমনেরা হারাম খাদ্যকে খাইয়ে দিয়েছে। কেননা তারা জানে পুরুষদের দোয়া তো কবুল আর হবে কি ঠিক নাই, কেননা এরা হাটে বাজারে দোকানে বসতে হয়, বিভিন্ন বন্ধুত্ব রাখতে গিয়ে কারবার মহাজনের সঙ্গে উঠাবাদা করতে গিয়ে এর তার পয়সায় কিছু না কিছু খেয়ে ফেলতে হয়। কিন্তু আমাদের পেটে কোনো ছিল পবিত্র নারী, তাদের পেট কোনো ছিল বড় পাক, তাদের হাতটা কিন্তু কবুল হয়ে যেত। যখন আমাদেরকে মিটাতে আসবে, তারা যখন হাত তুলবে, আবার বদরের মতো সাহায্য এসে যাবে, তাই তাদের হাতটাও যেন কবুল না হয়, বড় প্ল্যান করে হারাম খাদ্য ঢুকিয়ে দিল। যদি বলেন হারাম খেয়েছে তো কি হয়েছে, বিপদের হাত কবুল হয়ে যাবে। এ যুবকেরা তাহলে শোনো, আপনি নামাজি হতে পারেন, আপনি হাজি হতে পারেন, আপনি যত বড় মুফতি পিশাব হতে পারেন, হারাম লুকমা যার পেটে চলে যাবে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত মুসা আলাইহিস সালাম এইবারে দূর পাহাড়ে কথা বলতে যেতে লেগেছে। দূর পাহাড়ে উঠতে যাবে, পাহাড়ের নিচতে একটা মানুষ বসে বসে চোখের পানি দিলে কাঁদতে লেগেছে। চোখের পানি দাঁড়িয়ে দিয়ে বয়ে বয়ে জামাখানা ভিজে যাচ্ছে, আর গড়াগড়ি লুটি কখনো কখনো খাচ্ছে, আর লম্বা করে বলছে আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের বড় ব্যথা লাগলো। আল্লাহ সঙ্গে দিদারে গিয়ে প্রথমেই বলতে লাগলো, ও রব্বি আল্লাহ, ওই মানুষটা যিনি দূর পাহাড়ের নিচেই বসে আছে, আল্লাহ কত কাঁদা কাঁদছে, আমি মুসা থেকে বড় রকম হয়েছে, আল্লাহ দোয়াকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ বললেন মুসা রে, ওর চোখের পানি শেষ হয়ে চোখ যদি রক্ত বেরোতে থাকে, ওর হাত তুলতে তুলতে হাত যদি লম্বা হতে হতে আসমান পর্যন্ত চলে আসে, আমি আল্লাহর দোয়াকে কবুল করব না। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ কি কারণে কবুল করবেন না। আমার আল্লাহ বলে দিয়েছেন মুসা রে, ওই লোকটা হারাম খেত, ওই হারামের শরীরে রক্ত রয়েছে, শরীরের পেটে হারাম আছে, এই হারাম খায়, তার দোয়া কবুল করি না। তাহলে ভেবে দেখুন, আজ যারা আমাদেরকে মিটাতে চায়, তারা কত দিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে। ভাবুন এবার শুনছেন, এখন বলবে হুজুর কি দেয়, উনি তো নিয়ে যায়, উনি তো দেয় না। কথা ঠিকই, দারুণ কথা, দারুণ কথা। তো হুজুরকে বসান একবার, দি কি না দি দেখ, হুজুরকে বসা, তুই বসছিস আমায় কেন, ঠিক না ভুল বলছিস, তুই আমায় বসছিস, তুই আমায় বসাস,
কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? বসাবি জালিম কি আর চাইবি হুজুরের কাছে? ভালো ধান্দা পেয়েছে। এখন কিছু হলেই দেখি দরবারে সকালে বেরিয়ে লাইন কিসের? না আমার মেয়ের বিয়ে হবে, আমার ছেলের পড়াশোনা কি বলে চিকিৎসা হবে, হ্যান হবে তান হবে। আমি একটাই কথা বলে দিই, পড়াশোনা ছাড়া অন্য বিষয়ে আমার পকেটে টাকা নেই, থাকলেও না। পড়াশোনার জন্য আসুন, আমি কেন শিক্ষা, শিক্ষা ইসলামের প্রথম কথা। ইকরা পড়ো। কথা মাথায় ঢুকছে না ঢুকে না? হ্যাঁ, ভাবুন তাহলে সমাজে কি হচ্ছে। এবারে বলুন আর হজ করবো না থাকবে? কই হজ করবো না থাকবে? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আপনার হয় না তো কি হয়েছে? আজকের এজিদের অসুবিধা হচ্ছে না? আজকের এজিদের চালা আছে না? তাদের অসুবিধা হচ্ছে না? কিন্তু শয়তান কিচ্ছু করতে পারছে না। কেন? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। একটা গাছ লাগালাম, কখনো ছাগলে মুখ দেয়, কখনো গরুতে মুখ দেয়, কেউ এসে তুলে দেয়, কেউ ঠেলে দেয়, কত বাধা হয় না? কিন্তু ওর পিছনে যদি লেগে থাকা যায় বড় হবে না? কথা বলেন। কিন্তু ঘরের লোক যদি আস্তে আস্তে গরম পানি দেয়, কিন্তু আল্লাহ যদি বলে তারপরও করব। অনেক সময় মরা গাছ থেকে ফেকড়া বেরোয় দেখেছে, কেন? আল্লাহ চাইছে, ঠিক না? ভরসা তাহলে কার উপরে? কিন্তু আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না? কথা বলছে না তো? পরীক্ষা নেবে, আল্লাহ পরীক্ষা নেবে। কখনো জিতিয়ে পরীক্ষা নাই, কখনো হারিয়ে পরীক্ষা নাই, কখনো গরিব করে পরীক্ষা নাই, কখনো ধনী করে পরীক্ষা নাই। আমি প্রত্যেকটা ওলামা হযরতকে সম্মানের সাথে বলছি, বিয়া করে নয়, আলেমের সম্মান আল্লাহ দিয়েছে। একবার দেখুন তো সমাজে আপনাদের সম্মানটা কোথায়? যদি মনে হয় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, আর যদি মনে হয় যে না আজকালকার ছেলেরা তো আমাদেরকে সম্মান দেয় নাই, আমি বলবো নিশ্চয়ই আপনি রাসূলুল্লাহর পক্ষে বলেন না। নবীর পক্ষে যে বলবে তাকে সম্মান দিতেই হবে। প্রত্যেকটা ঈমানদার তাকে সম্মান দেবে, ঠিক না বেটি? জোরে বলো, দিতে বাধ্য, দিতেই হবে। ঈমানদার মুমিনের জন্য তো সম্মান। জোরে বলো সুবহানাল্লাহ। আর যারা নবীর পক্ষে, ওদের বয়স যত বাড়ে তত সম্মান আল্লাহ আরো বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কথাই কথা বেড়ে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে, আরো উলামা হযরতরাও আছে। সময় তো কারো ইন্তজার করে না। দেখতে দেখতে আমারও দুনিয়ার জিন্দেগির হায়াত কমে যাচ্ছে, হু করে আমি আখিরাতের দিকে চলে যাচ্ছি। প্রতিদিন যাচ্ছে আমার বয়স কমছে, একটা করে দিন দুনিয়া থেকে আমার চলে যাচ্ছে। একদিন আমি দুনিয়া থেকে চলে যাব, একদিন আপনি চলে যাবে, আমার সন্তান রয়ে যাবে, আপনার সন্তান রয়ে যাবে, আমার সন্তান আপনার সন্তান এই দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে না বেঈমান হয়ে যাবে। এই চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। কেন? আমার সন্তান হতে পারে, সৃষ্টি কিন্তু আল্লাহ। আপনার সন্তান হতে পারে, সৃষ্টি কিন্তু আল্লাহ। আপনাকে আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছে, আপনি আল্লাহ দেয়া নিয়ামতটাকে ভালো জায়গায় রেখে যাবেন না কবরের উপরে রেখে যাবেন, নোংরার উপরে রেখে যাবেন, এটা কিন্তু আল্লাহ আপনার কাছে কৈফিয়ত নেবে, ঠিক না বেটি? তাই বলবো সমাজকে চেষ্টা করুন, চেষ্টা করুন এই জমিনকে উপযুক্ত চাষযোগ্য করুন। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, কখনো ধুলো পড়ে গেছে, কখনো আগাছা গজিয়ে গেছে, কখনো জঙ্গল হয়ে গেছে, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন। আজ নাই কাল, কাল নাই পরশু আপনার চেষ্টার ফল এই জমিন উপযুক্ত হবে। আপনি চলে যাবেন, আপনার বাচ্চা এই জমিনে সোনার ফসল ফোটাবে, আপনার বাচ্চা হাসি খুশিতে যেতে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, রাসূলকে রাসূল বলে ডাকবে, হায়াতুন নবী বলে ডাকবে, মিহরাজ ওয়ালা নবী বলে ডাকবে, ইমাম হোসেনের কারবালার আলোচনা শুনবে, ইমামে হোসেনের আলোচনা শোনাতে থাকবে, সমাজকে বলতে লাগবে, আরে দুনিয়া শোনো, আমার হোসেন শহীদ হওয়ার পরও আজও কোটি কোটি মানুষের হৃদয়ে চেঞ্জ
আছে আমরা সবাই বুক ফুলিয়ে বলতে পারি আমরা হোসাইনের পক্ষে। কেউ একজন বলতে পারবে যে আমরা এজিদের পক্ষে বুক ফুলিয়ে বলতে পারে? জোরে বলেন পারে? ইমামে হোসাইন হুজুর কারবালার মাঠে 82 জনকে নিয়ে গিয়েছিল, তার মধ্যে থেকে নারীরা ছাড়া একটা মাত্র পুরুষ পুত্র সন্তান ফিরে এসেছিল, যিনার নাম হলো হযরত আলী আওসাদ ওরফে জাইনুল আবেদিন। একটা মাত্র পুত্র সন্তান ফিরে এসেছে, সেই হযরত ইমামে হোসাইনের ওই আওলাদ থেকে গাউসুল আযম হয়েছে, সেই আওলাদ থেকে ইমাম বাকির মুসা কাজী হয়েছে, সেই আওলাদ থেকে সুলতান হিন্দ গরিবে নওয়াজ হয়েছে। পৃথিবী জুড়ে আজও ইমামে হোসাইনের সৈয়দ বংশধররা রয়েছে, যারা বুক ঠুকে ঠুকে বলে আমরা হোসাইনের আওলাদ, আমরা সৈয়দ, আমরা হোসাইনের আওলাদ। আর ওইদিকে এজিদ বাহিনী ছিল 22,000। আজকে পৃথিবীর বুকে একটা কেউ হাত তুলে বুক ঠুকে বলতে পারবে যে আমরা সেই 22,000-এর কোন একজনের আওলাদ? পৃথিবীতে কেউ দেখাতে পারে না। এ থেকে বোঝা যায় হক যদি কম হয়, হককেই আল্লাহ জিন্দা রাখে, অন্যায় মিটেছে, আগামী তো মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কথা বুঝা আসছে না? এই যে নারে তাকবীর দিই, এতে আবার অনেকের ভয়, অনেকে ভয় লাগে যে সব ঠিক আছে, হঠাৎ করে তাকবীর দিয়ে ওঠে কেন বাবা? ভয় লাগে। কথা বুঝছেন না, বোঝেন না? কারো যদি ভয় লাগে, আমি কি কাউকে ভয় দেখাবার জন্য বলছি? আমি কি বলছি? নারা মানে হচ্ছে বুলন্দি, সব থেকে সম্মান, সব থেকে বড়, সব থেকে উঁচু, সর্বদিক দিয়ে বড় কে? আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ, যিনি সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি বললাম? তারপরে কি বললাম? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক মানে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা আপনার গোলাম হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো বুঝাবার উদ্দেশ্য। এতে যদি কারো অসুবিধা হয়, জানতে হবে যে 26 জেনে বলেছে। কি জেনে? একে কিন্তু আল্লাহু মুস্তানা তাবিজ দিলে হবে না, একে গুল পেড়ে পড়া তাবিজ দিতে হবে। গুল পেড়ে বোঝে, সেই তাবিজ করতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আল্লাহ ইজ্জত দিয়েছে, ইজ্জতের ঘরে পাঠিয়েছে, সম্মানিত করেছে, নিজে হাতে করে নিজেকে ধ্বংস করুনি আমার সোনার ভাইরা। গান, মোবাইল, যাত্রা, ফাংশন, সিনেমা, লুট, মারপিট, খুন, খারাপি, লুটে খাওয়া, মেরে খাওয়া, জালিম, অত্যাচারী, দুশ্চরিত্রবান, কি বলে বদমাইশ চরিত্রহীন নেতাদের পিছনে ঘুরুনি আমার ভাইরা। এগুলো তোমাদের কাজ না, এগুলো এজিদের কাজ। কথা মাথায় ঢুকছে? পারো পরিবর্তন হও। এবার বলবেন হুজুর পরিবর্তন হতে গেলে তো বাধা আসবে। কেন আসবে না ভাই? আল্লাহ বলেছে তোমাকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলেছে প্রত্যেককে আমি পরীক্ষা লব। কি পরীক্ষা? আমার প্রেমের পরীক্ষা। কখনো কষ্ট দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো জালিম অত্যাচারী শাসকের জুলুম দিয়ে আমি আল্লাহ পরীক্ষা লব। আরে ইমামে আজম কে নিয়েছে, ইমাম মালিক কে নিয়েছে, ইমাম বুখারী কে নিয়েছে, আরে ইমামে যুগে 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 নিয়েছে। আরে তোমাকে আমাকে নেবেন, এটা হতে পারে? কিন্তু হ্যাঁ, অন্যায় যদি তুমি আমি করি, আল্লাহ সাহায্য আসবে না। আর যদি আল্লাহর পক্ষে থাকো, কামিয়াবি আসবে। আজকে আমাদের ছেলেরা ডিজে বাজায়, ডিজে বাজায়। অনেকে দেখবেন মোহরম লক্ষ্য করে ডিজে বাজায়, বক্স বাজায়। কেন? যেদিন তোমার বাপ মা পরিবারের কেউ মারা যাবে, সেদিন তোমরা ডিজে বাজাতে পারবে? এক কথা বলো, পারবে? কেন পারবে না? হাই 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 হাই, তোমার আমার বাপ মা মরে গেল, 1 মাস 2 মাস 4 মাস 1 বছর 2 বছর পর ভুলে যাব। 1400 বছর আগের কথা ইমামে হোসাইনের আলোচনা করলে বক্তাও কাঁদে, যে শুনে সেও কাঁদে। ঠিক না বেটি? তিনার শহীদের দিনে, তিনার দুনিয়া থেকে চলে যাওয়াটা এই আনন্দ শান শওকত ডিজে বক্স বাজাবার জন্য নয়। এই দিন নফল রোজা রাখো, দরুদ পড়ো, বেশি বেশি করে গরিবকে দান করো, মা বাপকে ভালোবাসো, স্ত্রীদের সম্মান করো, নিজেকে পাক পবিত্র রাখো। এটাই ইমাম হোসাইনের চরিত্র। ইমাম হোসাইন তো ঠিক পছন্দ করে। তো যা কিছু কথা এলোমেলো ভাবে বললাম, কে কে বেজার হলেন ভাই? কেউ কেউ বেজার হয়েছেন? যদি বেজার হয়ে থাকেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কেন পদে পদে দুশমন হায়াত মওতের কথা বলা যায় না। বাপ মাফ করে দিস। কি গো যুবকরা, মাফ করে দেবে তো?
মনে দুঃখ পেলে নাকি? তো যখন মনে দুঃখ পাওনি তো একটা কাজ বাকি আছে, একটু করে লোক করে একটু পকেটে হাত দাও না দেখি, যা যা খুশি একটু হুজুরের স্মৃতি জলসায় দাও তো দেখি, তারপরে না হয় একটু আলোচনা যদি বড় করা যাবে, করা যাবে একটু আলোচনা। তাহলে পকেটে পড়ে হাত দিয়ে দাও তো দেখি কেমন বার বাড়তে পারো, যার যা খুশি দাও, যার যা খুশি দায়ে বায়ে যেখানে আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। সমাজ আজ ইতিহাসকে বিকৃত করছে। সমাজে এমন মানবরূপী পশু বেরিয়েছে, ইমামে হোসাইনের ইতিহাসকে বলছে হোসাইন নাকি গদির লড়াই করতে গিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমামে হোসাইন ওই দাওয়াতে গিয়েছিলেন, দাওয়াতে। যেমন আমি একবার দাওয়াতে যাচ্ছিলাম, মনে আছে ভাঙড়ে, বছর কয়েক আগে রাস্তায় সব দাঁড় করিয়ে দিয়ে আমাকে আটকে দিল, দেখলেন না? হ্যাঁ, এই জানেন না? তো ইমাম হোসেন হুজুর দাওয়াত বাড়ি যাচ্ছিল, কেউ লড়াই করতে গেলে নিজের পরিবার বাচ্চাদেরকে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগারও সাথে আছে। কথা বুঝে আসছে? এজিদ বাহিনী ইমাম হোসেনকে রাস্তায় আটকে দিয়েছিল, দাওয়াত দিয়ে যে গাদ্দারি করেছে। সেদিন যদি ইমাম হোসেন হুজুরের সঙ্গে দাওয়াত দিয়ে গাদ্দারি করে, আজকেও কিছু মুসলমান দাওয়াত করে গাদ্দারি করতে পারে না, পারে না? জোরে বলে। তা আমরা এই ওয়াজ জানি না, আমরা সেই বুঝে রেডি হয়ে কথা শুনছেন না? যে যারা সামনে বসে থাকে, যারা দাওয়াত করে, এর মধ্যে যে কোনো এক জায়গায় এজিদ বাহিনী বেরোবে না এমন কোনো গ্যারান্টি ওটা চিন্তা ভাবনা করেই বেরে। আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? আমি তো আপনাদের বলছি না, কিন্তু হাকিকতটা বলছি। এটা মেন্টালিটি দিয়ে সেটিং করে বেরোই আমরা। দুনিয়া মরণ থেকে বাঁচার জন্য ছোটে, আর আমরা মরণকে নবী দিদারের ওসিলা বাহানা মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। खुदा जाने कैसे है मेज़बानी, खुदा जाने कैसे है मेज़बानी, बहादुर प्यासे बले बंदे पानी। मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। আপনাদেরও গরম হচ্ছে না? গরম হচ্ছে তো? হচ্ছে তাও বলছে না। আরে গরম হচ্ছে, কিন্তু এই গরমটা সহ্য করছি কেন? হ্যাঁ, আমাদের মধ্যে ইমাম হোসেন হুজুরের প্রেম ভালোবাসা হয়তো দীপ করে জ্বলছে, কিন্তু জ্বলছে এখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লাখো মুসলমানের হৃদয়ে হোসেনের প্রেমের আলো বন্ধ হয়ে গেছে। দুনিয়ার লোভ লালসায় ধোঁকায় পড়ে তারা আজকে এই মাহফিল, ইমাম হোসেনের আলোচনার মাহফিল বা হুজুরের দেখানো রাস্তায় চলতে তারা চায় না। তো যাক, আসেন, সময় নামাজের ব্যাপার আছে, একটু সালাত ও সালাম ইয়া নবী সালাম।
যুগে যুগে যারা অত্যাচারী, জালিম, মানবতা বিরোধী, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, যুগে যুগে নিজেদের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য তারা হকবাদীদের ঘরে যুগে যুগে অত্যাচার জুলুম করেছে, তাদেরকে দমাবার চেষ্টা করেছে। তার সবথেকে বড় ইতিহাস হলো কারবালা। এই কারবালা কিন্তু শুধু ইমাম হোসেন হুজুরের সঙ্গে ঘটেছে তা নয়, সবথেকে বড় কারবালা সেই দিন। কিন্তু এই কারবালা শেষ হবে ইমাম মেহদী সাল্লাম হুজুরের মাধ্যম দিয়ে। কথা মাথায় ঢুকছে? এ জারি থাকবে। আর যুগে যুগে যারা অন্যায়কারী, অত্যাচারী, মানবরূপী পশুও বলতে পারি, তারা যুগে যুগে হকবাদীদের ঘরে বড় ভয় করে। তাই হকবাদীদের সঙ্গে যখনই মানুষ মেশে তখনই মানুষকে রুখার চেষ্টা করে যে ওদের সঙ্গে মিশতে পারবে না। আর যদি মানুষকে রুখতে না পারে তখন এই হকবাদীদের উপরে জুলুম অত্যাচার করেছে। তার একটা নমুনা বলে যায় ইমাম বুখারী হুজুর। নাম শুনেছেন? পৃথিবীর কোন এমন মানুষ আছে নাকি ইমাম বুখারীকে চেনে না? সবাই চেনে। তিনার মতো মানুষ যিনি যখন পড়াতে বসতেন, আরে আমার মাহফিলে কটা লোক 90,000, 80,000, 1 লাখ করে ওনার আলোচনায় লোক হতো। কথা বোঝা আসছে? দূর দূর থেকে মানুষ এসে, এখন তো অনেক ছাদ করে প্যান্ডেল করে সুন্দর করে বসানো হচ্ছে, তখন কোন রকম ভাবে বসে যেত, হুজুরের কাছ থেকে হাদিস শুনবে, হুজুরের মুখের ওয়াজ নসিহত শুনবে, হুজুর তাদেরকে দ্বীনের শিক্ষা দিত, হুজুর ন্যায় কথা বলতো, হক কথা বলতো, ইনসাফের কথা বলতো, ইনসানিয়তের কথা বলতো, গরিবের পক্ষে বলতো, অসহায়ের পক্ষে বলতো, এক কথায় ইসলাম বলতো। সেই সময়ে শাসক যে ছিল, ইমাম বুখারীর এই মজলিস দেখে তার ঈর্ষা হলো, হিংসা হলো। আরে আমি খাবার দিয়ে, লোক দিয়ে, অনেক কিছু করে চেষ্টা করি, কেউ জুটতে চায় না। আর ওই ফকির সাহেব, ওই মৌলভী সাহেব, ও যেখানেই বসে সবাই ওর কাছে জুটে যায়। অতএব ইমাম বুখারী পিছনে লাগা শুরু করলো। একদিন অত্যাচার করতে করতে ইমাম বুখারী হুজুরের উপরে এত জুলুম করলেন, ইমাম বুখারী হিজরত করে বুখারা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। শুনছেন আপনারা? এ শুনছেন তো নাকি? তাহলে তুমি আমি কে? তুমি আমি কে? তোমার আমার উপরে যদি জুলুম হয়, তুমি আমি কিছুদিন ঘর ছেড়ে যদি চলে যেতে হয়, এতে ভেঙে পড়ার কিছু নেই। কথা মাথায় ঢুকছে? যেখানেই ভিড় হবে হকের পক্ষে, সেই ভিড়কে রুকার প্রথম চেষ্টা হবে। কখনো চেষ্টা হবে প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিবা, তারপরে চেষ্টা হবে বিভিন্ন মোড়ে মোড়ে লোককে রুখে দিবা। তার পরেও যদি না হয়, তখন শেষ চেষ্টা হবে যে প্রোগ্রাম, যার প্রোগ্রামে লোক হয় তাকে কি করে বন্দী করে রাখা যায়, যাতে তার সাথে জনগণের সেটিং না হয়, যোগাযোগ না হয়ে যায়। কেন? এ জনগণকে সত্যের দিকে নিয়ে আসে, জনগণকে গরিবের দিকে নিয়ে আসে, জনগণকে এতিমের দিকে নিয়ে আসে, জনগণকে নেশা মুক্ত সমাজ করার কথা বলে, জনগণকে দ্বীন ইসলামের কথা বলে। ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। আরে বন্ধু শোনো, ওই মসজিদে শুধু নামাজ, ওইটার নাম শুধু ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। নিজের মাতৃভূমিকে বিদেশি শক্তির হাত থেকে জীবন দিয়ে রক্ষা করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দেশের মধ্যে কোন গাদ্দার যদি নিজের মাতৃভূমিকে কুড়ে কুড়ে খায়, ওই ডেমোক্রেটকে নিজের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার নাম ইসলাম। তাই ব্রিটিশের বিরুদ্ধে কোন মায়ের প্রথম কথা বলতে পারে না। ইসলামেরই ঘরে সুসন্তান টিপু সুলতান প্রথম যুদ্ধ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। কেন? টিপুকে ইসলাম শিখিয়েছিল যে নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হয়, এর নাম ইসলাম।
কথা শুনছেন না শুনছেন? হুজুর তো শুধু আসছে বাবারা মারা, মৌলী সাহেব শুধু আসছে বাবারা মারা, নামাজ পড়ো রোজা রাখো, আর তোমার গ্রামের এতিমের হক মারা হচ্ছে, তোমার গ্রামের বিধবার উপর জুলুম হচ্ছে, রাত্রিরে বিধবা পেটের জ্বালা মেটাবার জন্য পাপে যাচ্ছে, পাশের বাড়ির ঘরের গরিবের রিকশা চালকের মেয়েটা, ভ্যান চালকের মেয়েটা 2 লক্ষ টাকা পণের জন্য বেদি পেপাচ্ছে না, 26-27 বছর বয়স হয়ে যাচ্ছে, এলাকার চরিত্রহীন ছেলেগুলো রাত্রে তার বাড়িতে টহল দিচ্ছে, একদিন দুদিন 4 দিনের ইজ্জতকে বাঁচাতে পেরেছে, একদিন কুকর্ম ওই মেয়েটাও নেমে গেছে। এর জন্য প্রত্যেকটা সমাজের মানুষ দায়ী। তুমি নামাজি হও, হাজি হও, পীর সাহেব, মুফতি সাহেব, জেলার সাহেব হও, এর জন্য তুমি দায়ী। এই সমাজকে নোংরা মুক্ত থেকে বাঁচাবার নাম ইসলাম কি নয়? জোরে বলেন। আজকে একজন এই বিষয়ে বলছে, আর একজন যদি ওই বিষয়ে বলে, সবার তো উচিত তার বিরোধী না করে তাকে সাপোর্ট করা দরকার। সাপোর্ট না করে সমালোচনা হচ্ছে, বিরোধী হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সামান্য সামান্য খোরাক পেয়ে, সামান্য সামান্য ভিক্ষা পেয়ে মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় হাজার হাজার লোক বেরিয়ে পড়েছে বিরোধী করার জন্য। বড় দুঃখ, বড় আফসোস, বড় কষ্টের সাথে বলছি, সেদিন বেশি বাকি নাই যেদিন তোমরা হারে হারে বুঝতে পারবে আব্বাস সিদ্দিকী আমাদেরকে জাগাতে চেয়েছিল, কিন্তু আমরা দেরি করে ফেলেছি। তোমাদের দেরি হয়ে গেছে, কিছু করার নেই। কথা মাথায় ঢুকলো? যাক, আমার পরবর্তী উলামা তিনি এসেছেন, তিনি সংক্ষেপ সময় বক্তব্য দেবেন, তারপরেই সম্ভবত আমার ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা সাফিরি সিদ্দিকী ভাইজান তিনি আসবেন না, এসে গেছেন আমি জানি না, যাই হোক তিনি আসার কথা আছে, তিনি আসবেন ইনশাআল্লাহ, আলোচনা করবেন। আমি দাঁড় করিয়েছি আপনাদেরকে সালাম দেবার জন্য, জিনাকে সালাম দেবার জন্য দাঁড় করিয়েছি, তিনারই দিনের কথা তো বলছি। আসুন সালাতু সালাম দিয়ে নবী